হ্যালো এভরিওয়ান, টেকজন চ্যানেলের নতুন একটা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের HTML এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে ইমেজ ট্যাগ ব্যবহার করবেন, কিভাবে একটা লিস্ট ক্রিয়েট করতে পারেন, আর কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারেন। এগুলোর সাথে হেডিং আর প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহারও দেখাবো। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে বডি ট্যাগের ভিতরে একটা ইমেজ ট্যাগ নিব IMG। এখন ইমেজটা ধরেন আমাদের দেশের ম্যাপটা। এখন যেটা খেয়াল রাখতে হবে তা হলো ইমেজ ফাইলটা আপনার ওই HTML ফাইলের সেম ডিরেক্টরিতেই রাখতে হবে, কারণ ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট src-তে আপনাকে ছবিটার ডিরেক্টরি আর ফাইল নামটা দিয়ে দিতে হবে, তাহলে ইমেজ ট্যাগটা ছবিটাকে খুঁজে পাবে। তবে ভিন্ন ডিরেক্টরিতে রাখলেও সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাকে / ইউজ করে কোন ফোল্ডারের ভেতরে আছে সেটা বুঝিয়ে দিতে হবে। এরপর ধরেন ছবিটার ডিরেক্টরি ভুল হইলো কোনো কারণে, অথবা ছবিটা আপনার ওই ডিরেক্টরিতে নাই, তাহলে ছবির জায়গায় অল্টারনেটিভ কিছু একটা শো করতে হবে। তাই ইমেজের আরেকটা অ্যাট্রিবিউট অল্টে কোনো একটা মেসেজ লিখে দিতে পারেন, তবে মেসেজটা যেন মিনিংফুল হয়। এখন যদি একটু রান করে দেখি ঠিকঠাক মতো ছবিটা আসলো কিনা আউটপুটে। হ্যাঁ, ছবিটা চলে এসেছে। এখন একটা H3 ট্যাগ নিয়ে হেডিং এলিমেন্ট দিয়ে দিই অ্যাবাউট বাংলাদেশ। এরপর ধরেন একটা P ট্যাগ দিয়ে ছোট একটা প্যারাগ্রাফ দিলাম অ্যাবাউট বাংলাদেশ নিয়ে। আরেকবার রান করে দেখি হেডিং আর প্যারাগ্রাফটা ঠিকমতো আসলো কিনা। প্রতি চেঞ্জেসে একবার রান করে দেখা ভালো নতুনদের জন্য, এতে ভুলের পরিমাণ কমে যায়। এখন বাংলাদেশের বিভাগের একটা লিস্ট ক্রিয়েট করব। হেডিং, প্যারাগ্রাফ আর ছবির কাজ তো শেষ হয়ে গেল, এবার বাংলাদেশের বিভাগগুলোর লিস্ট অ্যাড করে ফেলি। এখন লিস্ট ক্রিয়েট করতে গেলে প্রথমে দুইটা সাবজেক্ট আসবে, তা হলো অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার্ড লিস্ট। সহজ করে যদি বলি, লিস্ট কি সিরিয়াল মেনটেন করবে, লাইক 1 2 3 4 এভাবে আসবে, নাকি জাস্ট একটার পর একটা নাম আসবে। আমি আনঅর্ডার্ড লিস্ট নিলাম, আপনারা অর্ডার লিস্ট নিয়ে প্র্যাকটিস করে নিতে পারেন। যেহেতু আনঅর্ডার্ড লিস্ট তাই ট্যাগ নিব UL, আর যদি অর্ডার লিস্ট নিতাম তাহলে OL। এবার এর মাঝে 8টি বিভাগের নাম লিখতে হবে, তাই 8টি LI ট্যাগ নিলাম। LI দিয়ে লিস্ট বোঝানো হচ্ছে এখানে। এখন LI ট্যাগের মাঝে বিভাগগুলোর নাম লিখে যদি রান করি, হ্যাঁ, বিভাগের নামগুলো চলে এসেছে। এবার একটা টেবিল ক্রিয়েট করব। এখন একটা টেবিলে কি কি থাকে, খুব সহজ করে যদি বলি, রো আর কলাম। এখন রো আর কলামে কি লিখবেন, ধরেন আমরা পুরো টেবিলটায় বিভাগের এরিয়া আর আনুমানিক পপুলেশন দেখাবো। এখন এই পুরো টেবিলটার জন্য আপনাদের 4টা ট্যাগের প্রয়োজন হবে। প্রথমে টেবিল ট্যাগ নিয়ে এরপর কতগুলো রো হবে ওই হিসাব করে TR ট্যাগ নিতে হবে ঠিক ততগুলো। এখন হিসাব করি, প্রথম রোটা হলো টেবিল হেডিং বা টাইটেল রো, এরপর থেকে ডেটা রো, তাহলে 8টা বিভাগ আর একটা টেবিল হেডিং, টোটাল 9টা রো লাগবে। তাহলে TR 9টা ট্যাগ নিয়ে নিলাম। এখন হেডিং ট্যাগের প্রথমে থাকবে ডিভিশন, এরপরে পপুলেশন, এরপরে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার, তার মানে টোটাল 3টা কলাম। প্রথম রো ট্যাগের ভেতরে টেবিল হেডিংগুলো দিব, কিন্তু পরের 8টা TR ট্যাগ বা টেবিল রোতে আমরা বিভাগগুলোর নাম, এরপর এরিয়া, এরপর পপুলেশনের জন্য 3টা TD ট্যাগ অ্যাড করব। এখন যদি কোডটা রান করি তাহলে দেখা যাবে 9টা রো আর 3টা কলাম ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে সেকেন্ড TR ট্যাগ থেকে বিভাগের নাম, এরিয়া আর পপুলেশন এগুলো পর্যায়ক্রমে লিখতে হবে। যদি উল্টাপাল্টা করে লিখেন তাহলে দেখা যাবে কলাম অনুযায়ী ডেটা ভুল আসছে। আমি একটা ভুল লিখে দেখিয়ে দিচ্ছি। আমি লাস্টের ট্যাগটায় TD এর ভ্যালুটা সোয়াপ করে দিলাম। এখন যদি রান করি দেখা যাবে লাস্টের রোতে এরিয়া কলামে পপুলেশন আর পপুলেশন কলামে এরিয়া দেখাচ্ছে। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। টেবিল ট্যাগটা হলো টেবিলের রুট ট্যাগ, বলতে পারেন ব্লক লেভেল এলিমেন্ট। এর পরের ভিডিওটায় আমি ব্লক লেভেল আর ইনলাইন এলিমেন্ট নিয়ে কথা বলবো, সো ঘাবড়ানোর কিছু নাই। এরপর TR ট্যাগটা হলো টেবিল রো, TH ট্যাগটা হলো টেবিল হেড, আর TD ট্যাগটা হলো টেবিল ডেটা। পুরোটা শেষ করার পর যদি আউটপুটের দিকে তাকানো যায় দেখা যাচ্ছে একটা সাদা কালো ওয়েব পেজ অ্যাবাউট বাংলাদেশ চলে এসেছে। সাদা কালো বলার কারণ হলো এই পেজে কোনো কালার নাই তাই, আর কালারটা আসবে যদি আমরা CSS অ্যাড করি। আশা করি হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ ট্যাগ, লিস্ট আর টেবিল নিয়ে কিছুটা হলেও আপনাদের একটা ধারণা দিতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করারও অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।